সেদিন সকালে রাই ঘুম থেকে উঠে দেখে তার ঘরে দাদু ঠাকুমা নাই। তাই হয় চিন্তিত। এই সময় রোজ ঠাকুমাই এসে ব্রাশ পেস্ট হাতে দিত। জানালার কাছে দাদুও থাকতো কুর্সিতে রেখে হাত। কাগজ পড়তে পড়তে বলতো, উঠেছো? সুপ্রভাত। গুড মর্নিং বলতো না দাদু, বলতো, ও দিদি শোনো, মাতৃভাষা আর মাকে অবহেলা করবে না কখনো। ঠাকুমা বলতো, কি যে কও তুমি, গপিত্তি যাই জইল্লা। দিদি পড়ে বড় ইংরেজি স্কুলে, এটা গেছো গিয়া ভুইল্লা। এই নিয়ে তার দাদু ঠাকুমাতে বেঁধে যেত খুব তর্ক। তাই দেখে রাই হাততালি দিয়ে চারপাশে খেত চক্কর। আজকে আজকে হঠাৎ উল্টো পুরাণ। কোথায় যেতে পারে ওরা? খুঁজতে খুঁজতে তার হয়ে গেল সারা বাড়িখানা ঘোরা। তারপরে গেল কিচেনে মায়ের কাছে। দেখলো মায়ের মুখখানা খুব গম্ভীর হয়ে আছে। বুঝলো যা হোক অঘটন ঘটে গেছে ফ্যামিলিতে। তাই সে মায়ের সামনে দাঁড়ালো ঘটনাটা বুঝে নিতে। প্রশ্ন করলো, ওমা, দাদু আর ঠাম্মা নেই কেন ঘরে? তার মা কিছুই বলল না তার উত্তরে। শুনে কাজ করা মাসি বেশ উদ্যমে বলল, ওরা তো গেছে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম মানেটা জানে রাই। বলেছে অনিন্দিতা। সেখানে রয়েছে অনিন্দিতার পিতার মাতা পিতা। বুকে বোঝা রাই গেল ঘরে ফিরে। দাদুর শূন্য চেয়ারে বসল ধীরে। বসতেই যেন সে চেনা গলাটা বলল, ও দিদি শোনো, মাতৃভাষা ও মাকে অবহেলা করবে না কখনো। করবো না দাদু, করবো না, শুধু তুমি আর ঠাম্মা এসো ফিরে। বলে রাই চোখে বৃষ্টি আনলো নরম হৃদয় ছিঁড়ে। চোখে বৃষ্টি আনলো নরম হৃদয় ছিঁড়ে।